গত ৯ জুলাই বিবিসি বাংলা একটা প্রতিবেদন প্রকাশ করছে, যে প্রতিবেদনের নাম দিছে ২৪-এর লড়াই। প্রতিবেদনটা হলো ৩৫ মিনিট ৩৫ সেকেন্ডের। সেই ৩৫ মিনিট ৩৫ সেকেন্ডের প্রতিবেদনের মধ্য থেকে ১২ সেকেন্ডের একটা কল রেকর্ড বলা হইতেছে। এটা শেখ হাসিনার কল রেকর্ড, তিনি নিজেই করছেন এবং সেখানে তিনি এই ২৪-এর যে আন্দোলন হয়েছে গুলি করার নির্দেশ তিনি দিছেন। এরকমভাবে সেই কল রেকর্ডটা আমরা সবাই শুনছি, সবাই কিন্তু শুনছি। কারণ হইতেছে যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা প্রচার হইতেছে। বিশেষ করে আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী যারা, তারা এই কল রেকর্ডটা লুফে নিছে এবং তারা যেভাবে পারে যার যার মতো ব্যাপকভাবে প্রচার করতেছে। তারই সুবিধার্থে আমরা কিন্তু কল রেকর্ডটা অলরেডি শুনছি। তারপরে সেই ১২ সেকেন্ডের ওই বিবিসির ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড প্রতিবেদনের মধ্যে শেখ হাসিনার ১২ সেকেন্ডের যে কল রেকর্ডটি, সেইটা আপনাদেরকে এখন আবার শোনাবো, আমরা শুনবো। তারপরে আমরা এই কল রেকর্ডটা বিবিসি যেভাবে যাচাই করছে, এটা নিয়ে একটা প্রতিবেদন বিবিসি প্রকাশ করছে যে আমরা এইভাবে কল রেকর্ডটা যাচাই করছি, সেটা আলোচনা করব, সেটা পড়বো এবং সেখানে যে অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে কল রেকর্ডটা আগে আমরা শুনি। শুনলেন, কল রেকর্ডটা শুনলেন, ১২ সেকেন্ডের কল রেকর্ড। এখানে তিনি পুরোপুরি পারমিশন দিয়ে দিলেন। কাকে দিলেন, কিভাবে দিলেন, কে কথা বলল, সেগুলো নয়, শুধু ওই ১২ সেকেন্ডের কল রেকর্ডটি। যাই হোক, সেটা অটোমেটিক সেখানে আমরা যাব। আমরা শুরু থেকেই করি। বিবিসি যেভাবে কল রেকর্ডটি যাচাই করছে, তারা বলছে যে ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত ১৮ জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপটি করেন। অর্থাৎ বিবিসি এটা স্বয়ং করে নাই, এটা তিনি একটা সূত্রকে সামনে নিয়ে আসতেছেন যে এই অডিও কল রেকর্ডটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র, যিনি বলছেন যে গত ১৮ জুলাই অর্থাৎ আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৮ জুলাই সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা ফোন আলাপটি করেন। এখন এমন একটি সূত্র বিবিসিকে জানাইলো যে এটা ১৮ জুলাই শেখ হাসিনা এই ফোন কলে কথাটা বলছেন। সেটা কিভাবে বিশ্বাস করব আমরা যে এটা ১৮ জুলাইয়েরই ফোন রেকর্ড? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসলো, এখানে কিন্তু পরিষ্কার বিবিসি করে নাই। তারপরে বলছে ১৮ জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এটা প্রমাণ করছে যে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। অডিও রেকর্ড শুনে কিন্তু আমাদের কাছে সেরকমই মনে হলো যে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। এখন কী দিয়ে বানালো না বানালো আমরা তো আর জানি না, কিন্তু আমাদের কাছে কিন্তু মনে হলো যে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। কিন্তু ওই যে প্রশ্ন কিন্তু সামনে একটা আছে যে এটা কি ১৮ জুলাইয়েরই নাকি অন্য কোনো সময়। তারপরে ফাঁস হওয়া রেকর্ডটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। অর্থাৎ ওই ফরেন্সিক টিম বলছে যে এই রেকর্ডটি, এই ফোন আলাপটি করা হয়েছে এমন একটা রুমের মধ্যে, সেখানে স্পিকারে বাজছিল এই ফোন রেকর্ডটি। তাহলে স্পিকারে বলতে আপনার এটা কি মোবাইলের লাউড স্পিকারে বাজছে, নাকি সাউন্ড সিস্টেম বড় স্পিকারে বাজানো হয়েছে, নাকি ব্লুটুথ স্পিকারে বাজানো হয়েছে, এখন যে ব্লুটুথ সাউন্ড বক্সগুলো। এমনও তো হতে পারে যে এই রেকর্ডটা একটা বক্সে বাজায় তারপরে রেকর্ড করা হয়েছে। সন্দেহ কিন্তু আসে, যেহেতু এখানে বলা হয় না যে ১০০% এই রেকর্ডটা সলিড, এখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে, এমন সম্ভাবনা খুবই কম। এখানে তাহলে প্রশ্ন তো অবশ্যই আসে যে কোন স্পিকারে বাজানো হলো। সেটা অবশ্যই ওই সূত্রকে, যে সূত্র বলছে যে ১৮, অবশ্যই ওই সূত্র জানে বা দেখছে বা শুনছে বা ওখানে আশেপাশেই ছিল যে ১৮ জুলাই এই রেকর্ড, এই ফোন আলাপটি হয়েছে। তাছাড়া কেমনে বললো যে ১৮ জুলাই হয়েছে? তাকে সামনে কি আনা হয়েছে? সে কি বলছে যেটা কোন বক্সে বাজানো হয়েছে, কোন স্পিকারে বাজানো হয়েছে? আচ্ছা, তারপরে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আরও মানে কি বলে, স্পষ্ট প্রশ্ন। সেখানে কোনো ঘোর পেঁচ নাই, সাধারণ মানুষ
গ্রামের মানুষের প্রশ্ন যে ওটা তো ফোন আলাপ, ওটা তো এমন কোনো কিছু না যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে যে রেকর্ড চালু করে এই 12 সেকেন্ডের এই কথাগুলো রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দিয়েছে, তা তো না। এটা হলো যে এখানে স্পষ্টতই কিন্তু ওই সূত্র উল্লেখ করছে যে এই ফোন আলাপ শব্দটা ব্যবহার করছে, তার মানে ফোনে কথা বলছেন। তাহলে ফোনে যদি কথা বলে থাকেন, এই ফোন আলাপের আগের কী অংশ, পরের কী অংশ, এবং তিনি কার সাথে কথা বলতেছেন, তিনি কি কোনো ছেলে মানুষের সাথে কথা বলতেছেন না মেয়ে মানুষের সাথে কথা বলতেছেন, তার কণ্ঠটা কীরকম, এই কল রেকর্ডে নাই, কিন্তু শুধু 12 সেকেন্ডই প্রচার করা হয়েছে। অপরপক্ষ থেকে কি প্রশ্ন করা হয়েছে, কি প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এই নির্দেশনা দিলেন, বা কোন ঘটনা বা কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললেন, এখনও কিন্তু সেগুলা পরিষ্কার না। তাহলে যদি প্রকৃতপক্ষেই ফোন আলাপ হয়, শেখ হাসিনার ফোন আলাপ হয় এবং এআই দিয়ে তৈরি করা না হয়, তাহলে অন্তত পুরো রেকর্ডটি প্রচার করা উচিত। এই জন্য উচিত যে রেকর্ডে তো তারা শুধু 12 সেকেন্ডই পায় নাই, তারা তো ফুল রেকর্ডটাই পায় 12 সেকেন্ড হাইলাইট করতেছে। এখন আমরা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর যদি দেওয়ার মানে নিয়ত থাকে তাহলে ফুল রেকর্ডটা প্রকাশ করেন। তাহলে তো আমাদের পরিষ্কার হয়ে যাবে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলছেন এবং এই ঘটনা কবে ঘটছে, আর তিনি কার সাথে কথা বলছেন, তিনি কে, তাকেও তো ধরা উচিত। যার সাথে কথা বলছেন তাকেও তো ধরা উচিত, যদি এটা 18 জুলাই হয়। আর যদি সেই 14 সালের হোলি আর্টিজেনের জঙ্গি হামলার ওই বিষয় হয়ে থাকে, তাহলে তো আর এটা এই কল রেকর্ড এখন বাজায় কোনো লাভ নাই, তখনকার আমলে ঠিক ছিল। আর যদি এটা 18 জুলাইয়ের হয়, এই আন্দোলনকারীদেরকে মানে আন্দোলনকারীদের প্রতি এরকম কথা বলা হয়, নির্দেশ দেওয়া হয়, তাহলে তো অবশ্যই শেখ হাসিনা যার সাথে কথা বলছেন তাকেও বের করা উচিত। বের করা উচিত কিনা? অবশ্যই তাকেও বের করা উচিত, তার কণ্ঠটা শোনা উচিত, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? বিবিসি স্বয়ং নিজেই এই প্রশ্নগুলো যেন আমরা করতে পারি সেই মানে ফাঁক রাখছেন। এখানে অনেক বিষয় আছে, যেমন ধরেন এই যে কল রেকর্ডটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন, তিনি কিন্তু বলছেন যে এই কল রেকর্ডটা বিবিসিকে তিনিই দিছেন। তাহলে অবশ্যই তার কাছে কিন্তু ফুল রেকর্ডটা থাকার কথা। আর আমরা জানি তিনি হলেন শেখ হাসিনা বিরোধী। তিনি এক সময় যুদ্ধ অপরাধীদের পক্ষে থেকে আদালতে লড়ছেন, এখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে লড়তেছেন, এটাই তো। তাহলে পরে তার কথা যেটা, তাহলে ফুল রেকর্ডটা প্রচার করা হোক, এটা এক নাম্বার। আর 2 নাম্বার হলো যে এই বিবিসির সাথে কিন্তু বর্তমান সরকারে ব্যাপকভাবে বাজছিল, যেটার বহিঃপ্রকাশ ঘটছিল 5ই ফেব্রুয়ারি 2025 সাল, অর্থাৎ এই বছরেরই 5ই ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তো স্পষ্টভাবে বলছেন, সেটা নিয়ে মিডিয়া হয়েছিল, পরবর্তীতে পরে এসে শফিকুল আলম বলছিলেন যে আমি সেই বক্তব্য সংশোধন করতে চাই। তিনি বলছিলেন বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত, ঠিক এই কথাই বলছিলেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর আজকে বিবিসি, সেই বিবিসি শেখ হাসিনার এমন একটা কল রেকর্ড প্রকাশ করলো, যে কল রেকর্ডটি নানান প্রশ্নের উত্তর দিতেছে, যেটা কখনকার সময়। অনেকে দাবি তুলতেছে যে এটা হোলি আর্টিজেনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, অনেকে বলতেছে যে এটা নিয়ে অনেক প্রশ্ন, আমি তো নিজে অনেকগুলো প্রশ্ন করলাম। সম্মানিত দর্শক, আপনাদের অবশ্যই বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে এবং যুক্তিও আছে। আপনারা বিচার বিশ্লেষণ করুন, আমার এই আলোচনা কতটুকু বুঝলেন, আমার প্রশ্নগুলো ঠিক আছে কিনা, সব কিছু মন্তব্যের ঘরে জানিয়ে দেন, মানে কমেন্ট করেন।